হ্যালো, গুড মর্নিং। সকাল 9:40 বাজে। এটা সকালে ঘুম থেকে উঠেই দেখেছিলাম একটা ডেলিভারি এসেছে। ডেলিভারি আসেনি, মানে আউট ফর ডেলিভারি ইমেল এসেছে। তো অপেক্ষা করছিলাম কখন আসবে। অলরেডি চলে এসেছে, আমি গিয়ে নিয়ে এসেছি। এই নিয়ে আসাটা আমার ভালো লাগে না। আমরা যখন আগে লুইভিলে ছিলাম তখন বাসার নিচেই রেখে যেত, আর এখানে এসে ওদের আলাদা মেল বক্স আছে অফিস রুমে, ওখানে হেঁটে যেতে হয়। তো আমাদের বিল্ডিং থেকে অফিস রুমে যেতে আসতে আমার প্রায় 10-15 মিনিট লেগে যায়। ওইটাই ভালো ছিল যে একদম দরজার পাশে রেখে যায়। এখানেও রাখে, যখন বড় কোনো জিনিস অর্ডার দিই মেইল বক্সগুলোতে জায়গা হয় না তখন দরজার পাশে দিয়ে যায়। এরকম ছোটোখাটো হলে মেইল বক্সেই দিয়ে যায়। এরকম কথা, এত কষ্ট করে হেঁটে যেতে হবে। যাই হোক, অ্যাজ ইউজুয়াল শিন শপিং। একটা একটা করে দেখাই আমি। এটা কার? এটাও আমার মনে হয়। এটা হলো একটা টি শার্ট। ও মাই গুডনেস, এটা তো অনেক বড় অর্ডার দিয়ে দিয়েছি আমি, এত বড় বুঝি নাই। আচ্ছা যাই হোক, লুজ আমার ভালোই লাগে। এই যে লুজ টি শার্ট, সাথে একটা প্যান্ট, দিস ওয়ান। এটা সাইডে রেখে দেই, নেক্সট দেখাই। এটা কি আমার? হ্যাঁ, এটাও আমার। সেম জিনিস, একটা লুজ টি শার্ট। আর ও না, এটা সেম না, এটা হলো গিয়ে লং প্যান্ট সাথে। এই যে রেড, ফেভারিট কালার। এটা এত ছোট। আচ্ছা যাই হোক, এটা আমি দিয়েছিলাম হুক একটা কিচেনে ইউজ করার জন্য, যে কিছু ঝুলিয়ে রাখার জন্য। আমি ভেবেছিলাম এটা মনে হয় একটু বড় হবে, কিন্তু এটা বেশি ছোট। এই যে এরকম রাখবো কিছুতে, আর এই জায়গায় কিছু ঝুলিয়ে রাখা যাবে আর কি। নেক্সট আচ্ছা, নেক্সট হলো এটা হলো গিয়ে এটা সুজয়ের জন্য দিয়েছি। বাথরুমে জাস্ট লাগাই দিব এভাবে। এখানে একটু গ্লু দেয়া আছে, গ্লু দিয়ে বাথরুমের এখানে রেজার রাখার জন্য। নেক্সট এটা এসেছে শিগ্ল্যামের ক্রিম ব্লাশ। কি কালারের ব্লাশ দিয়েছিলাম? অরেঞ্জ কালার মেবি দিয়েছিলাম। আসলেই দেখি, ছবিতে অরেঞ্জ কালার দেখাচ্ছিল, আসলে অরেঞ্জ কালার কিনা সেটা দেখতে হবে। আমি অরেঞ্জ কালারের লিপস্টিক এত খুঁজি কিন্তু একদম অরেঞ্জ পাই না। এই অরেঞ্জ করতে করতে আমি অনেক লাল লিপস্টিক কিনে ফেলেছি। এখন আমি ব্লাশ অর্ডার দিয়েছি অরেঞ্জ কালারের। এটা যদি অরেঞ্জ হয় তাহলে এটা আমি লিপস্টিক হিসেবে ইউজ করতে পারবো। না, একদম অরেঞ্জ না, যেটা ভেবেছিলাম সেটা না। মানে খালি ঠকা খাই, ভালো লাগে না আমার আর। যদি এটা ব্লাশ, তাও লিপস্টিক হিসেবে ইউজ করা যাবে। যাই হোক, কবে ইউজ করবো কে জানে। কোথাও যাই না, সারাদিন ঘরে থাকি। ঘরে কি সেজে গুজে বসে থাকবো? সাজতে ভালোই লাগে, কিন্তু সাজের শেষে যে এগুলো এত কষ্ট করে তুলতে হবে, সেই জন্য বাইরে গেলেও আমি সাজি না। মনে হয় বাইরে যাব, এত কষ্ট করে বাসায় আসবো, তখন কি আমার এগুলো তুলতে ইচ্ছে করবে? দরকার নেই, কে আর দেখবে। এটা এটা আমার। আচ্ছা যাই হোক, এটা ছোটোখাটো একটা জিনিস, আর দেখাচ্ছি না।
তাহলে এটা কি? ও বুঝছি, এটা হলো গিয়ে একটা চুলে দেওয়ার মতো। মনে করেন এই জায়গাটা ফাঁকা ফাঁকা আছে, এই জায়গাটাতে একটু চুল দেখাতে চাচ্ছি, তখন এখানে একটু কালার দিয়ে দিব। ইউজ করিনি কখনো, এবার দেখলাম এটা অনেক মানুষ কিনেছে, এই জন্য আমিও অর্ডার দিয়েছি, দেখি কেমন হয়। তারপর এটা একটা ক্রপ টপ। লাস্টবার আমি একটা ক্রপ টপ কিনেছিলাম, কাপড়টা এরকমই গেঞ্জি কাপড়, একটু জার্সি টাইপের কাপড় ছিল, কিন্তু ওটা এল সাইজ দিয়ে দিয়েছিলাম, এল সাইজটা অনেক বড় হয়ে গেছে আমার। এবার দিয়েছি এম সাইজ। ওমা, এম সাইজটাও তো অনেক বড় মনে হচ্ছে, এস দিলেই ভালো হতো। আচ্ছা যাই হোক, নেক্সট টাইম দিলে এস দিব। অবশ্য আমি এস এল এম সবই বলি, এক্সেলও বলি। এটা এটা হলো গিয়ে ক্লোজেটের ভেতরে ব্যাগগুলো অর্গানাইজ করে রাখার জন্য। আমার অলরেডি একটা আছে, সুন্দর করে ব্যাগগুলো রাখা যায়, অনেক খুব খুব করে দেয়া থাকে, এগুলোর মধ্যে ব্যাগগুলো জাস্ট ঝুলাই রেখে দেবো। এটা হ্যাঙ্গারের মতো, এই যে এখানে, আর ব্যাগগুলা এই দিকে এই যে এখানে একটা রাখা যাবে, এখানে একটা রাখা যাবে, এরকম করে 1 2 3 4 4 মানে 8টা ব্যাগ রাখা যাবে। এটা একটা ভালো জিনিস। আমি একটা অর্ডার দেওয়ার পরে মনে মনে ভাবছিলাম যে আরেকটা কখন দিব, দাম কমলেই দিয়ে দিব। তারপর এটা একটা চশমা, ডেকোরেটিভ গ্লাসেস, নট জেনারেল পারপাস সানগ্লাসেস। ওকে, আমি তো সুন্দরের জন্যই দিয়েছি, দেখি কেমন লাগে। আমি একটা রেড ফ্রেমের গ্লাস খুঁজি সবসময় চশমা দেওয়ার জন্য, কিন্তু রেড ফ্রেম মন মতো পাই না। এটা পিঙ্ক দিয়েছিলাম, দেখি ওরা কি পাঠিয়েছে আমাকে। দেখছো নি অবস্থা, পিঙ্ক দিয়েছিলাম, পিঙ্ক পাঠায় নাই তো আমাকে। ভালোই তো। আচ্ছা এটা দিয়ে বাকি ভিডিওটা এটা দিয়ে দিয়েই করি। আচ্ছা এর আগে এই কাগজটা একটু তুলে ফেলি। নেক্সট আমার আরেকটা ড্রেস। প্রথম আমি ব্লু কালারের কিছু অর্ডার দিয়েছি। আমি ব্লু খুব একটা অর্ডার দিই না, কারণ আমার ব্লুতে আমার সুন্দর লাগে না। এবার দিয়ে দিয়েছি, এল সাইজ দিয়েছি। এটা হলো গিয়ে উপরের পার্টটা একটা ক্রপ টপের মতো, আর এটা হলো নিচের পার্টটা। এটা নিচে, তারপর এটা পরতে হবে উপরে। সুন্দর আছে, কাপড়টাও খারাপ না, ভালো আরাম লাগবে পরতে। নেক্সট কি দিয়েছি, নেক্সট আমার আরেকটা ড্রেস। এটা তো অপেক্ষা করছিলাম রেড কালারটার জন্য। এই যে রেড একটা টি শার্ট, লং টি শার্ট, এগুলা এম সাইজ দিয়েছি। তারপর সাথে 3/4 টাইপ প্যান্ট। সবার প্রথমে আমি এটাই ট্রায়াল দিব, আর দেখি যদি মন ভালো থাকে, ছবি তুলতে ইচ্ছে করে, তাহলে আমি সবগুলা ছবি পরে পরে ছবি তুলবো, তুলে আপলোড দেবো। এগুলা মনে হয় আমার কিছুটা টি শার্ট টাইপের জিনিস অর্ডার দিয়েছি। টি শার্ট না, এই যে পাতলা ড্রেসের নিচে পরার জন্য। এগুলো দেখাচ্ছি না। একটা রেড, আর
ও এটা হলো গিয়ে মিস্টার হালদারের জন্য। আমার একটা রেড, ওরও একটা রেড। ওটাতে শুধু প্যান্ট নাই সাথে, ওটা শুধু টি শার্ট। সুন্দর না? ওকে বলি যদি যে তোমার জন্য একটা অর্ডার দিচ্ছি, তখন বলে না আমার দরকার নেই, আমার অনেক কাছে নষ্ট হয়নি, জন্য ওরা বলিনি, না বলে দিয়ে দিচ্ছি, আসতে পরে দেখাবো। এটা ও এটা হলো গিয়ে মোবাইল চার্জ দেওয়ার জন্য ওয়াল হ্যাঙ্গিং একটা। সব সময় তো সুইচের কাছে টেবিল থাকে না, তো ওয়াল হ্যাঙ্গিং সাথে লাগাই দিলে ওখানে মোবাইলটা রেখে চার্জ দেওয়া যায়। এটা কোন দিকে লাগানো এটা দেখছি না আমি। এই যে এটা প্যাকেট থেকে আর খুলছি না, এটাতে একটা গ্লুও দেয়া আছে, কাগজ। এটা এখানে লাগাবো, তারপর ওয়ালে এভাবে রেখে দিব, আর এই জায়গাটায় মোবাইল রেখে দেওয়া যাবে। সুইচের কাছে লাগাবো যেন মোবাইলটা এখানে রেখে চার্জ দিতে পারি। আমাদের এই বাসাটায়ও একটা আছে মানে আমি কিনেছিলাম, লাগিয়েছিলাম, কিন্তু একবার ইউজ করলে পরে যে খুলে আবার অন্য কোথাও নিয়ে লাগাবো সেটা করা যাবে না, এই বাসায় রেখেই যেতে হবে, এটা খোলা যাবে না। আর জন্য নতুন একটা অর্ডার দিয়েছি, আমরা নতুন বাসায় যাচ্ছি, নতুন বাসায় গিয়ে এটা ইউজ করবো। আর এটা আরেকটা সেম রেজার হ্যাঙ্গিং। আর এটা হলো, এটা দরজার পাশে এভাবে ঝুলিয়ে দিব, দরজার পেছন দিকে। তারপর এখানে ব্যাগ বা যা ইচ্ছে তা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জিনিস ঝুলানো যাবে। আর কিছু নাই, সব শেষ। টাটা।